শেখ মুহররম ও আশুরার ফজিলত কি এবং করণীয় কি আর আমল কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুহররম এবং আশুরা সম্পর্কে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন প্রত্যেক মুসলমানের জানা উচিত যে মুহররম মাস কত ফজিলতপূর্ণ মাস এবং করণীয় কি বর্জনীয় কি, আশুরা কত ফজিলতপূর্ণ এক বিষয় এবং এই আশুরায় করণীয় কি বর্জনীয় কি, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি ইউটিউব যাতে অন্যদের কাছেও পৌঁছে দেয় সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ মুহররম ও আশুরার ফজিলত কি, করণীয় কি এবং আমল কি কি। দেখুন, মুহররম মাস, আশুরা তো আসলে মুহররম মাসেরই একটি অংশ। তো এই মুহররম মাসটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে মহা সম্মানিত এক মাস। 4টি মাসের ব্যাপারে আল্লাহ তাআলা সম্মানিত হওয়ার ঘোষণা দিয়েছেন। সম্মানিত 4 মাস, একটি হলো মুহররম, একটি হলো জিলকদ, জিলহজ এবং রজব। এই 4 মাস হলো সম্মানিত মাস, হারাম মাস বলা হয়, বা এই 4 মাসের সম্মান অপরিসীম আল্লাহ তাআলার কাছে। এমনকি এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা পর্যন্ত হারাম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এবং বর্তমানেও এই বিধান আছে কিনা যদিও এ ব্যাপারে মতানৈক্য রয়েছে, কিন্তু অত্যন্ত সম্মানিত মাস এই 4 মাস। এখন এই মুহররম মাস তো এমনিই সম্মানিত, এর উপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। এবং এই মাসের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে রমজান মাসের পরে সবচেয়ে সম্মানিত মাস আল্লাহ তাআলার কাছে মুহররম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। আর মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আশুরার রোজা তো ভিন্ন, আশুরার রোজার কথা ভিন্ন, কিন্তু মুহররম মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এজন্য আমাদের উচিত, করণীয় হলো মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। এই মুহররম মাসের একটি অংশ হলো আশুরা, বা মুহররমের 10 তারিখ আশুরার দিন বলা হয়। এই আশুরার অনেক প্রতিপাদ্য রয়েছে, ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায় রোজা রাখতেন নির্ধারিতভাবে, অর্থাৎ যখন রমজানের রোজা ফরজ ছিল না তখন মুসলমানদের উপর এই আশুরার রোজা আবশ্যক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন আশুরার রোজা। তবে এই আশুরার রোজা মদিনায় যাওয়ার পরে আশুরার রোজা সবাই দেখলেন যে ইহুদিরাও আশুরার রোজা রাখে, অর্থাৎ 10ই মুহররম তারাও রোজা রাখে ইহুদিরা। কেননা তাদের বিশ্বাস ছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে এই 10ই মুহররম বা আশুরার দিন তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল। এবং অর্থাৎ এই আশুরার দিনই কিয়ামত হবে, এই আশুরার দিনে আরো বিভিন্ন ফজিলত তারা বিশ্বাস করে তারা আশুরার দিনে বা 10ই মুহররম রোজা রাখতো। তো মুসলমানরাও রাখতো। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় গুরুত্ব দিতেন যে ইহুদি, খ্রিস্টান অথবা হিন্দু বিধর্মীদের সাথে যে কোনো বিধানে ভিন্নতা প্রদর্শন করা, এবং সেই ভিন্নতা প্রদর্শনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে 10ই মুহররম তো রোজা রাখবো, এর সাথে আগে বা পরে মিলিয়ে আরেকটি রোজা রাখবো, অর্থাৎ 9ই মুহররম রোজা রাখা এবং 10ই মুহররম, অথবা 10ই মুহররম এবং 11ই মুহররম রোজা রাখা, অর্থাৎ আশুরার সাথে আরো একটি মিলিয়ে রোজা রাখা, এটি মুসলমানের জন্য কর্তব্য। তবে বর্তমানে এটি মুস্তাহাব বা সুন্নতে জায়েদা হিসেবে রয়েছে। যদি কেউ রোজা রাখে অনেক ফায়দা রয়েছে, রোজা না রাখলে গুনাহ নাই। কিন্তু ফায়দা কি রোজা রাখলে, এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আশুরার রোজা রাখে তাকে পিছনের 1 বছরের জন্য গুনাহ আল্লাহ তাআলা তার জন্য মাফ করে দেন। সুবহানাল্লাহ, বড়ই ফজিলতপূর্ণ এক বিষয়। এজন্য আমরা আশুরার রোজা রাখবো। এখন আশুরার উপলক্ষে আমরা মুহররমে রোজাগুলো রাখলাম এবং এর সাথে সাথে আশুরার রোজা রাখলাম, এবং মুহররমে বেশি বেশি রোজা রাখা, আশুরার সময় বেশি বেশি রোজা রাখা বা আশুরার রোজাটা রাখা, এর সাথে আগে বা পরে একটি রোজা মিলিয়ে, এবং এরই সাথে সাথে 10ই মুহররম বা আশুরার দিনে আরেকটি মুস্তাহাব আমলের কথা বলা হয়, যদিও যায়িফ, তারপরে আমল করলে করা যায়। সেটি হলো খাবার দাবারে কিছুটা প্রশস্ততা করা, অর্থাৎ কিছু ভালো মন্দ খাওয়া, যাতে এই সময়টা পরিবার নিয়ে বা নিজে যেভাবেই হোক খাবার দাবারে একটু উন্নত মানের খাবার দাবারের আয়োজন করা, এটি করলে করা যেতে পারে। এবং আরেকটি বিষয় হলো এই আশুরা বা মুহররম উপলক্ষে, আশুরা উপলক্ষে বিভিন্ন ভুল ধারণা রয়েছে, এই ভুল ধারণাগুলো থেকে বিরত থাকা। যেমন এই আশুরায় অনেক ফজিলতপূর্ণ অবশ্যই, কিন্তু আমরা এটাকে বাড়াবাড়ি ছাড়াছাড়ির কোনো কারণ বানাবো না। অনেকে আছে আশুরার কোনো গুরুত্বই দেয় না,
বা আশুরার কোনো ফাজাইল ফজিলত আছে এটা স্বীকারই করতে চায় না, অথচ স্পষ্ট বুখারী মুসলিমের হাদিসের মধ্যেও আশুরা এবং মুহররমের বিশেষ ফজিলতের কথা বর্ণিত আছে। এজন্য এটাকে ছাড়াছাড়ি করা যাবে না, যতটুকু আছে ততটুকু অবশ্যই আমল করতে হবে এবং বাড়াবাড়িও করা যাবে না। এই আশুরা উপলক্ষে অনেকেই বাড়াবাড়ি করে, এই যে বিভিন্ন মাতম করে, বিভিন্ন ধরনের তাজিয়া, বিভিন্ন নিজের শরীরে আঘাত করে, তারপরে চিল্লাপাল্লা করে এবং নিজেকে রক্তাক্ত করে দেয়, এগুলো সম্পূর্ণরূপে হারাম। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই 10ই মুহররম বা আশুরার দিনে তিনি শাহাদাত বরণ করেছেন, সেটি অবশ্যই আমাদের জন্য বেদনাদায়ক এক বিষয়, বেদনা বিধুর এক ইতিহাস। কিন্তু তার মানে এই নয় যে এই আশুরা উপলক্ষে বা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই শাহাদাত উপলক্ষে আমাদের এখন মাতম করতে হবে। এমনিতেই তো স্পষ্ট হাদিসে কোনো মানুষের মৃত্যুর পরে মাতম করা, তারপরে এভাবে নিজের শরীর চাপড়ানো, মাটি থাপড়ানো, এগুলো থেকে নিষেধ করা হয়েছে এবং এগুলোকে নাজায়েজ বলা হয়েছে। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ব্যাপারে বা শাহাদাতের ব্যাপারে আমাদের করণীয় হলো আমরা তার জন্য বেশি বেশি দোয়া করব, বেশি বেশি আমল করতে পারি সেই দিনে, অর্থাৎ সেই সময়টাতে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করা এবং আমরা বেশি বেশি তাদের জন্য আমল করতে পারি। রোজা রাখার আমল তো আছেই, আর বর্তমানে করে কি, এই তাজিয়া করে, মাতম করে, চিল্লাপাল্লা করে, কান্নাকাটি করে, নিজের শরীরে আঘাত করে, আর ওদিকে গিয়ে ফিরনি খায়, ওদিকে গিয়ে বিরিয়ানির আয়োজন করে, রোজার কোনো খবরই নেই। অথচ এটা রোজার সময়, এটার আমল হলো রোজা রাখা, কিন্তু এই সময় ফিরনি বিতরণ করা, তারপরে মিষ্টি মুখ করা, তারপরে এই সমস্ত পাগলামি করা, এগুলোর কোনো মানে নেই, এগুলো শরীয়ত সম্মত নয়, এগুলো থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে।